গোস্তের মতো করে রান্নার পরে জায়গাদারে সয়াবড়ি দিয়ে গন্ধ আহে, গ্যারান্টি দিয়ে কইতাছি আজকের রেসিপিটা যদি তোমরা হুবহু ফলো করো, সয়াবড়ি দিয়ে কোনো গন্ধই আইবে না। গোস্ত খাইতেছো নাকি সয়াবড়ি দিয়ে কোনো রেসিপি, এইটা বলতেই তুমি কনফিউজ হয়ে যাবা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর তোমাকে লাগে একটা রেসিপি শেয়ার করতেছি, তাও আবার সয়াবড়ি। আগের বারও যখন তোমাকে লাগে সয়াবড়ি গোস্তের মতন করে রান্ধতে শেয়ার করছি, তোমরা অনেকেই কইছো মুই নাকি মিথ্যা কথা কইছি। সয়াবড়ি যতই রান্নার পর গোস্তের মতো দেখাক নাকি লাগে, খাইতে নাকি মজা লাগে না। বিশ্বাস করো আফুরা, সয়াবড়ি যদি ঠিকঠাক মতো রান্ধন যায় তাহলে গোস্তের তো বেশি স্বাদ লাগে, এটা 100% শিওর। এরপরে যদি তোমাকে বিশ্বাস নয়, যারা সয়াবড়ি খাইতে অনেক বেশি পছন্দ করে একদরে জিগাইয়াই দেখো। আজকের রেসিপি বানাইতে ডাল কিন্তু মাস্ট বি লাগবেই লাগবে। সয়াবড়ি হেদ্দ বহে কিন্তু ডাল বাইটে নিছি। ডাল কিন্তু বেশি বাটা যাইবে না, আধা বাটা করে নিতে হইবে। এদিকে ডাল বাটতে বাটতে কিন্তু মগো সয়াবড়িও হেদ্দ হইয়া গেছে। শুকনো থাকতে কিন্তু এগুলো শক্ত শক্ত থাকে, আর দিয়ে চাইপেও নোয়ান্ন যায় না। যে সময় দেখবেন এগুলো টস টস করে ফুল উঠছে, সেই সময় বুঝবেন যে হেদ্দ হইয়া গেছে। আর হেদ্দ হওয়ার পরে এগুলোর ভিতর দিয়ে ভালো করে চাইপে চাইপে পানি বাইর করে নিতে হইবে, ঠিক যেরকম মই বাইর করে নিতেছি। পানি কিন্তু সবগুলোর বাইর করা হইয়া গেছে। আজকের রেসিপি লাগে সয়াবড়ি কিন্তু ব্লেন্ডার করে লইতে হবে। মগো যেহেতু ব্লেন্ডার নাই, সেহেতু তুমি শিলপাটায় বাইটে আনছি। আর বাটার পরে লুকটা খালি তোমরা দেখো, গোস্ত বাটলে যেরকম লুক দেয় ওরম লুক দেখাইতেছে না। সয়াবড়ির এই লুক দেওয়ার পরে মোর তো সয়াবড়ি দিয়ে মোমো বানাইতে মন চাইতেছে। তোমরা কি কও, সয়াবড়ি দিয়ে যদি মোমো বানাই তাহলে কেমন হইবে? তোমরা যদি কাও হেলে একবার ট্রাই করে দেখতে পারি। তোমার লগে কথা কইতে কইতে আজকের রেসিপি বানাইতে যে লাগে সবকিছুই কিন্তু লই আইছি। আর এই হইলো মোর আজকের রেসিপির সেটআপ। এখন একটু তোমরা কষ্ট করে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাও। আমি আগের ভিডিওটা দুই একটা কমেন্ট পড়ে রাখি। ফুলের রাজকুমারী লিখছে, আপি আপনি কি বরিশালের মেয়ে? প্লিজ 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 রিপ্লাই ভিডিও বানিয়ে দাও। হয় আপু, মই বরিশালের মাইয়া, বরিশালই মোর জন্ম, বরিশালে মি থাহি। সাইফা সিফু, আপু আমি মুন্সিগঞ্জ থেকে দেখছি, সত্যি খুব সুন্দর হয় তোমার ভিডিও গুলা। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার লাগে। আর তোমরা কেটা কোন জেলা দিয়ে মোর এই ভিডিওটা দেখতেছো তত্তরই কমেন্টে জানাও। যার কমেন্ট তত্তরই সামনে আইবে, মোর হেয়ার কমেন্টেরই রিপ্লাই দিয়ে দিমো। তোমরা কি খালি মোর বকবাকি হনছো নাকি কি কি দিছি হেও দেখছো? আর যারা না দেখছো এগুলো আমি আবারও কয়ে দিতেছি। একটা ডিম গুলাইয়া হের ভিতরে সয়াবড়ি বাটা, ডাইল বাটা, দইনা পাতা কুচাইনা, পিঁয়াজ, মরিচ সবকিছু দিয়া মাখো মাখো করে লইছিল, কিন্তু নুনও দিছি। মাখতেছিলাম আর মাঝে মধ্যে অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে দিছিলাম। চালের গুঁড়ি দেওয়ার কারণে বড়গুলো অনেক ক্রিস্পি লাগবে। আর মা হয়ে গেলে এরকম তেলে ভাজা নিবা। আর তেলে ভাজা নেওয়ার পরে তোমাকে রেডি হয়ে যাবে সয়াবড়ির গোস্তের বড়া, যেগুলো দেখতে অনেকটা ক্রিস্পি আর মজাদার লাগতেছিল। খালি কি দেখলে এইবে, বানাইয়া খাইয়াও দেখতে হইবে যে কেমন লাগে। যাও যাইয়া দোকান দিয়ে সয়াবড়ি কিনে নো, অন্য বানাই দেখো যে তোমাকে ধরে কেমন লাগছে। তার আগে খারাপ মুই একটু রিভিউ দিয়ে দিই যে মোর দ্বারা কেমন লাগছে। তোমরা কত 1000 বার কইলেও বিশ্বাস করবা না, এর লাগি তোমাকে বানাইয়া খাইয়া দেখতে কইছি। আসলে মোর দ্বারা গোস্তের মতনই লাগতেছে। সত্যি কথা কইতে মোর দ্বারা গোস্তের বড়া থেকেও বেশি মজা লাগছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।